আজকে আমরা ক্রিপ্টো ট্রেডিং এর ফিউচার ট্রেডিং এর লেভারেজটা কি সেই লেভারেজ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো, তো লেভারেজ কি, যে ট্রেডিং এর লেভারেজ কি, এটার কাজ কি, কিভাবে ব্যবহার করব, কিভাবে ইউজ করব, সবগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, লেভারেজটা কি, হোয়াট ইজ দ্য লেভারেজ? সংজ্ঞাটা কি, যে এক্সচেঞ্জ থেকে ধার করা পুঁজি যা আপনার নিজস্ব মূলধনের সাথে যুক্ত হয়ে পজিশনের সাইজকে বহুগুণ বৃদ্ধি করে। মানে হচ্ছে কি, মনে করো তোমার কাছে তোমার ক্যাপিটাল আছে 100 টাকা, ঠিক আছে। এখন তুমি যদি লেভারেজ 10x নাও, তাহলে 110x হবে তোমার কত? 1000 টাকা। তাহলে এই 1000 টাকাটা তুমি কোথায় পাবে? এই 1000 টাকাটা দিয়ে তুমি ট্রেড করতে পারবে। আর বাকি যে তোমার 100 টাকা থেকে 1000 হলো, বাকি যে তোমার 900 টাকা আসলো, সেটা হচ্ছে কি, তুমি যে যে প্ল্যাটফর্মে বা যে প্ল্যাটফর্ম থেকে তুমি ট্রেড করবে, সেইখানে যে ব্রোকারেজ আছে, সেই ব্রোকার তোমাকে কি 900 টাকা ধার দেবে, এবং তোমার মোট কি 1000 টাকা করে তুমি 1000 টাকায় ট্রেড নিতে পারবে, এবং 1000 টাকার যে তোমার প্রফিট হবে, সেই প্রফিটটা পুরোটাই তোমার হবে। ঠিক আছে, সহজ উদাহরণটা দেখো, যে আপনার অ্যাকাউন্টে $10 থাকলে এবং 10x লেভারেজ ব্যবহার করলে আপনার পজিশন সাইজ হবে 10 × 10, তার মানে $100। মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য কি, লেভারেজ নেওয়ার মূল উদ্দেশ্য হলো কম পুঁজি দিয়ে বড় সাইজের ট্রেড করা। ঠিক আছে, মূল উদ্দেশ্যটা হচ্ছে তোমার হচ্ছে ছোট ক্যাপিটাল আছে, ক্যাপিটাল তোমার মনে করো $100 আছে, তাহলে তুমি এটা থেকে বেশি ডলার, যেমন 10x নিলে তোমার হবে $1000। ঠিক আছে, তার মানে হচ্ছে কম পুঁজি কি, তোমার $100 থেকে তুমি $1000 ট্রেড নিতে পারবে। বোঝা গেছে যে লেভারেজটা কি? তারপরে দেখো যে লেভারেজ কিভাবে কাজ করে, যে হাউ লেভারেজ ওয়ার্ক। যে ফিউচার ট্রেডিংয়ের লেভারেজ সাধারণত 1x থেকে 100x পর্যন্ত হয়ে থাকে, 100x এবং 200x পর্যন্ত হয়। ঠিক আছে, ফর্মুলাটা হচ্ছে কি, টোটাল পজিশন সাইজ সমান হচ্ছে মার্জিন বা মূলধন ইন্টু লেভারেজ। মানে টোটাল কি, পজিশন সাইজ হচ্ছে কি তোমার, যে কত টাকা দিয়ে তুমি নেবে, তো তোমার মার্জিনটা হচ্ছে কি তোমার মূলধন। মনে করো তোমার মার্জিন আছে $10, ঠিক আছে। লেভারেজ তুমি নিলে 10x, তাহলে তোমার টোটাল পজিশন হবে $100। তার মানে তুমি $100 দিয়ে ট্রেড করতে পারবে। দেখো, মার্জিন তোমার $10, লেভারেজ যদি তুমি 5x নাও, তাহলে তোমার মোট পজিশন সাইজ হবে কত? $50। আর $10 যদি লেভারেজ নাও তুমি 10x, তাহলে তোমার মোট পজিশন হবে $100। তাহলে $10 যদি তোমার 50x লেভারেজ নাও, তাহলে তুমি মোট পজিশন সাইজ হবে তোমার $500। ঠিক আছে, তার মানে তুমি $10 থেকে $500 পর্যন্ত তুমি ট্রেড নিতে পারো, বা $500 দিয়ে তুমি ট্রেড নিতে পারো। তোমার মূলধন কত? $10, আর তুমি $500 ইউজ করে ট্রেড নিতে পারবে। এখন তোমার যে প্রফিট হবে, সেই প্রফিটটা তোমার $500 হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে আমরা প্ল্যাটফর্মে, আমি ডেল্টা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম ইউজ করি। তোমরা যদি ডেল্টা এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট খুলতে চাও, তাহলে আমি ডেসক্রিপশনের লিঙ্ক দেবো, সেই ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে তোমরা সেই প্ল্যাটফর্ম ইউজ করতে পারো বা ডাউনলোড করে অ্যাকাউন্ট ওপেন করতে পারো। দেখো ওইখানে কী করবে, তুমি একটা সাইডে দেখবে তোমার বিটকয়েন এর দেওয়া আছে। ঠিক আছে, এখানে তোমার ক্রস মার্জিন দেওয়া আছে, তার মানে হচ্ছে ক্রসটা হচ্ছে তোমার কি, ক্যাপিটাল, মেন ক্যাপিটাল। সেই ক্যাপিটালে তুমি 20x নিলে, মনে করো 20x যদি তুমি কী করো, লেভারেজ নাও, তাহলে তোমার মার্জিনটা কত হচ্ছে? $10। মানে হচ্ছে ক্রস মার্জিনটা হচ্ছে তোমার $10, মানে তোমার ক্যাপিটাল হচ্ছে কত, যে $10। তার যদি তুমি 20x পর্যন্ত যদি তুমি লেভারেজ নাও, তাহলে তোমার কত হবে? টোটাল হবে তোমার 20x নিলে হবে তোমার $200। ঠিক আছে, এখানে তোমার কি আছে, অ্যাভেলেবেল। তুমি তোমার যে মূলধন আছে, মূলধনে তোমার 25% ইউজ করতে পারো, 50% ইউজ করতে পারো, 75% ইউজ করতে পারো, 100% ইউজ করতে পারো। মনে করো তোমার $10 আছে, সেই $10 থেকে ডাইরেক্ট তুমি 10x লেভারেজ না নিয়ে তুমি $10 50%, বা 50% মানে কি $5, $5 তুমি 10x যদি লেভারেজ নাও, তাহলে তোমার হবে $50। ঠিক আছে, আর তুমি যদি 100% দাও তোমার মূলধন, তাহলে তোমার কি হবে, যে $100। এখানে দেখো যে কি মেন জিনিসটা বোঝো,
এখানে তুমি যদি 50% তোমার মূলধন ইউজ করো, তাহলে যদি তুমি লসও যাও তাহলে তোমার মূলধনের 50% মানে হচ্ছে $5 তুমি লস হবে। আর যদি 100% ইউজ করো তাহলে তোমার পুরো টাকাটাই লস হলে পুরো টাকাটাই চলে যাবে। আর 50% ইউজ করলে কি অর্ধেক টাকাটা তোমার লস হবে, আর অর্ধেক টাকাটা দিয়ে পরে ট্রেড করতে পারবে। বোঝা গেছে যে লেভারেজটা কীভাবে কাজ করে। এখন দেখো লেভারেজের লাভ বা প্রফিট অ্যাপ্লিকেশন। যে লেভারেজ ব্যবহারের ফলে কম মূলধনে বা কম মূল পুঁজিতে বড় অঙ্কের প্রফিট করা সম্ভব। মানে হচ্ছে কি, কম ক্যাপিটাল ইউজ করে, তোমাকে বারবার একটাই বলতেছে যে কম ক্যাপিটাল ইউজ করে তুমি লেভারেজ 10x বা 20x বা 50x নিয়ে তুমি তোমার মূলধনটাকে বাড়িয়ে তুমি কি করতে পারো, প্রফিট নিতে পারো। উদাহরণটা দেখো, যে যদি $10 বিনিয়োগ করে 10x লেভারেজ নাও, তাহলে তোমার বিটকয়েনের লং ট্রেড নিলেন কি মোট পজিশন কত হবে, $100। তার মানে হচ্ছে তুমি $10 তোমার ক্যাপিটাল আছে, তার মধ্যে তুমি কি 10x লেভারেজ নিয়ে তুমি টোটাল $100 কি করলে, যে ট্রেড নিলে। ঠিক আছে, এখন দেখো বিটকয়েনের দাম যদি 10% বাড়ে, তাহলে তোমার কি $100 উপর প্রফিট হবে, অর্থাৎ সরাসরি তোমার $10 প্রফিট হবে। বোঝা গেছে। এখন স্পট ট্রেডিংয়ে কী হয়, যেখানে লাভ হতো মাত্র $1, সেখানে লেভারেজের কারণে যেখানে 10 গুণ বেশি লাভ হচ্ছে। দেখো আমি তোমাকে এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এইখানে দেখো, মনে করো তুমি একটা ট্রেড নিলে $10 দিয়ে। ঠিক আছে, এখন $10 দিয়ে তোমার মনে করো 10% মুভমেন্ট হলো, তাহলে তোমার $10 10% কত, তার মানে কি 10% বলতে তোমার $1 কি হলো, প্রফিট হলো। ঠিক আছে, এখন তুমি এই $10 যদি তুমি 10x লেভারেজ নিয়ে ট্রেড করতে, তাহলে 10x যদি লেভারেজ নিতে তাহলে তোমার হতো $100। তাহলে $100 যদি 10% যদি উপরে যেত, তাহলে তোমার লাভ হইতো কত, $10 প্রফিট হইতো। বোঝা গেছে। তাহলে তুমি যদি শুধু মূলধন দিয়ে ট্রেড করতে, তাহলে তোমার প্রফিট হইতো $1। কিন্তু তুমি এখন $10 10x তুমি কি নিয়েছো, লেভারেজ নিয়েছো, তাহলে তোমার মোট পজিশন হলো $100। $100 তোমার 10% লাভ করলে হবে তোমার $10। যে মূলধন ইউজ করে তুমি $1 প্রফিট করতে, লেভারেজ নিয়ে তুমি $10 প্রফিট করতেছো। ঠিক আছে, বোঝা গেছে যে লেভারেজটা কীভাবে কাজ করে। এখন দেখো ঝুঁকিটা কি, যে সতর্কবার্তা, ঝুঁকি বা লিকুইডেশন, রিস্ক অ্যান্ড লিকুইডেশনটা কি, যে লাভ যেমন বাড়ে লসও তেমনি বহুগুণ বেড়ে যায়। লিকুইডেশনটা কি, মার্কেট আপনার বিপরীতে চলে গেলে অ্যাকাউন্ট শূন্য হওয়ার আগেই এক্সচেঞ্জ বা জোরপূর্বক ট্রেড বন্ধ করে দেয়। লেভারেজ ও দূরত্বের সম্পর্ক, 10x লেভারেজ, মার্কেট বিপরীতে 10% গেলে অ্যাকাউন্ট 0 হবে, আর 50x লেভারেজ মানে মার্কেট মাত্র 2% বিপরীতে গেলে পুরো অ্যাকাউন্ট খালি হবে। এই বিষয়টা তুমি ভালো করে বোঝো। দেখো রিস্ক অ্যান্ড লিকুইডেশনটা কি, তুমি মনে করো $10 $10 তোমার ক্যাপিটাল আছে। ঠিক আছে, ক্যাপিটাল তোমার কত, $10। তুমি কি করলে, 10x লেভারেজ নিলে। ঠিক আছে, লেভারেজ নিলে তোমার কত হলো, $100। $100 তুমি ট্রেড করলে, ট্রেড করার পর যদি তোমার 1%ও লাভ হয়, তাহলে তোমার কত হবে, $10 তোমার লাভ হবে। ঠিক আছে, আর যদি তোমার মার্কেট বিপরীত দিকে যদি 1% লস হয়, তাহলে কী হবে, তোমার $10 তোমার লস হবে, তাহলে তোমার পুরো ক্যাপিটাল কী হবে, শূন্য হয়ে যাবে। বোঝা যাচ্ছে যে যদি তোমার মনে করো 10% মার্কেট উপরে যায়, তাহলে তোমার কি 10% কি লাভ হবে, আর যদি 10% কি সামান্য যদি একটু নিচে নেমে যায়, তাহলে তোমার কি পুরো ক্যাপিটাল 0 হতে পারে, তাহলে লিকুইডেশন হতে পারে। তুমি হয়তো ভাবতেছো যে মনে করো তোমার কাছে $100 আছে, তুমি সেটা নিয়ে ট্রেড করতেছো 10x বা 50x। ঠিক আছে, এখন তোমার এইটা কি $100 100%। ঠিক আছে, আর 50x নিলে তোমার হবে কি $500। তাহলে $500 দিয়ে তুমি ট্রেড করলে তোমার যদি 1% লাভ হয়, তাহলে তোমার হবে $50। ঠিক আছে, আর এইদিকে যদি তোমার শুধু, যেহেতু 50x তুমি নিয়েছো কি লেভারেজ নিয়েছো, তাই যদি মার্কেট যদি তোমার বিপরীতে শুধু 1% নিচে নামে, তাহলে তোমার কি হবে,
$50 তোমার লস হবে। আর যদি 2% নিচে নামে তাহলে তোমার পুরো $100 শেষ হয়ে যাবে, $100 তোমার পুরো লস হয়ে যাবে। আর যখন এই 2%-এর নিচে 3%-এর আশা করবে তখনই তোমার কি, যখন এই 2% আসবে লিকুইডে, তখন তোমার কি করবে, যে ব্রোকার তোমার পুরা যে ট্রেডটা আছে সেই ট্রেডটাকে ক্লোজ করে দেবে আর তোমার অ্যাকাউন্ট একদম খালি হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে যেহেতু লেভারেজ নিলে কি হবে, তোমার লাভও বাড়বে, সেই হিসেবে তোমার লসও বহুগুণ বাড়বে। বোঝা গেছে যে লেভারেজের রিস্ক আর লিকুইডেশনটা কি। এখন দেখো, তোমাকে আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো, মনে করো তোমার ক্যাপিটাল হচ্ছে $10, ঠিক আছে? সেইটাকে যদি তুমি 10x নাও তাহলে তোমার কত হবে, $100। তাহলে $100 দিয়ে তুমি কি ট্রেড নিতে পারবে। তো মনে করো তোমার মার্কেট এরকম করে উপরে যাচ্ছে, তো তুমি এইখানে মনে করো বাই করছো কি $10, $10 তুমি 10x লেভারেজ নিয়ে তোমার এখানে মোট পজিশন হচ্ছে $100। তো তোমার মার্কেট এই পর্যন্ত আসলো, তোমার টার্গেটটা হচ্ছে তোমার মনে করো 2%। তাহলে তুমি $100 2% মানে হচ্ছে $20 তুমি কি করলে, প্রফিট করলে। ঠিক আছে, এটা তুমি প্রফিট করলে। এখন দেখো সেম কেস, তুমি মনে করো এইখানে কি করছিলে, বাই করছিলে, ঠিক আছে, সেই $100 লেভারেজ নিয়ে। এখন এইখান থেকে যদি মার্কেট শুধু তোমার 1% নিচে যায়, 1% নিচে যায়, তাহলে তোমার যে টোটাল $10 আছে সেই $10 একদম তোমার অ্যাকাউন্ট একদম জিরো হয়ে যাবে বা লিকুইডেশন হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তার জন্যই তোমরা বেশি লেভারেজ ইউজ করবে না, তোমাদের মেন ইউজ করতে লাগবে হচ্ছে 25x পর্যন্ত। এর বেশি লেভারেজ তোমাদের ইউজ করা একদমই মানা। তাহলে দেখো, লেভারেজ ব্যবহারের সোনালী নিয়মসমূহ, বেস্ট প্র্যাকটিস। দেখো, কম লেভারেজের ব্যবহার, নতুন অবস্থায় কখনো 20x বা তার বেশি লেভারেজ নেওয়া উচিত নয়। 1x থেকে সর্বোচ্চ 3x বা 5x কি নিরাপদ। বোঝা যাচ্ছে? স্টপ লস ব্যবহার মানে প্রতিটি ট্রেডে নির্দিষ্ট স্টপ লস সেট করুন। স্টপ লস প্রতিটি ট্রেডে সেট করতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট, যে মোট মূলধনের মাত্র 1 থেকে 2% ফিউচার ট্রেডে ঝুঁকি হিসাবে নেওয়া উচিত। তো স্টপ লস কি, রিস্ক ম্যানেজমেন্ট কি, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব নেক্সট ভিডিওতে।